আমি টিভির কাছে গেছি, টিভিও আমার নাই, এত অনেক গেছি, তাও আমার নাই। আমি গেটে শুনে গেছি ছবি নিয়ে, আমার ছবি নিয়ে, তো এখানে কেউ নাই। আমরা রাখি না, তোলা আমি রাখি না, এখানে আমরা কে দেয় বড় অনেক গেছি, বড় না আমাদের বাদ করে দেয়। আমার কেউ সাহায্য করে না, আমার কাছে আসছি আমার সন্তানকে আমি রিক্কা চাই। ওরে হইল গিয়ে র্যাব থেকে নাকি ওর সহ 11 জনকে ধরা হয়েছে। ওদের ধরে চোখ বাইটা কোথায় নিয়ে গেছে ওরা বলতে পারে না। ওরে আমরা অনেক জায়গায় গেছি, আমরা মিরপুর 10-এ থেকে কারখানা আমরা চিঠি পর্যন্ত করতে গেছি, আমাদের চিঠি পর্যন্ত নেয় নাই। আমাদের এক প্রকার সেই ওই টাইমে হুমকি দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের এক পর্যায়ে থানা থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা 8 বছর পর এখন সরকার পদত্যাগ করছে, বিভিন্ন জায়গায় দেখতেছে নিখোঁজ আয়নাঘর। আমরা এখন খুব আশা নিয়ে মানে এখন ওর খোঁজে আমরা বের হয়েছি, ঠিক আছে। আর এরকম একটা জিনিস, ও মাদ্রাসা লেগে পড়াশোনা করতো, ওরা ছিল দিনের দাওয়াত দিত, ঠিক আছে। ওরে আইএস ওরে এগুলো বলে ধরা হয়েছে, ঠিক আছে। এখন আমি একটা মুসলিম কান্ট্রিতে থাইকা আমি মুসলিমের সম্পর্কে কথা বলতে পারবো না, এমন আমি একটা দেশে ছিলাম, তখন একটা আতঙ্কের মধ্যে ছিলাম। এখন 8টা বছর পর এই একটা মা তার সন্তান হারাইছে। এখন 8টা বছর পর আমরা এটা নিয়ে যদি আমাদের এই লোকটাকে আপনারা যদি খুব আশা নিয়ে আমরা আজকে এই জায়গায় এইখানে আসছি। আমিরুল হোসেন রাজন উনি কি করে, কোথায় থাকতো? ও আমরা থাকি মিরপুর 10 বিয়েটির পিছনে সেনপাড়া। ও স্টুডেন্ট ছিল, ও মাদ্রাসা লাইনে থেকে এসএসসি পাস করে বের হয়েছে, বাংলা কলেজে ভর্তি হয়েছে। ওই কলেজে থেকে ওই ইসলাম সম্পর্কে মানে দিনের দাওয়াত দিত, এটাই ওর অপরাধ ছিল। ওর সাথে আরো দিনের 10টা ভাইকে ধরে নিছে। ও তো স্টুডেন্ট ছিল, ওর কথা হইল আমি মুসলিমের বিরুদ্ধে কোনো কথা বলবো না, এটাই ওর অপরাধ ছিল। বাকি 10 জনকে ছেড়ে দিছে মামলা দিয়ে, কিন্তু আমাদের এই মনির হোসেন রাজনকে ছাড়া হয় নাই। ওর কোনো মামলাতে ওর কোনো কিছু দেওয়া হয় নাই, কিন্তু বাকি 10 জন যে ছিল একসাথে ওদের খাওয়াইছে, একসাথে ওরা ছিল, ওদের চোখ বন্ধ রাখছে, চোখ বন্ধ করে ঘুম ছিল, ওদের কোথায় নিয়ে গেছে কিচ্ছু বলে নাই, ঠিক আছে। বাকি 10 জন বের হয়েছে, ওরে আমরা এখন পর্যন্ত পাইনি। কবে উনি 8 বছর আগে। 8 বছর আগে? হ্যাঁ। 10 জনের মধ্যে কি 2-1 জনে এখনো কি আপনার এলাকায় আছে? তাদের সাথে কথা বলছেন? হ্যাঁ, সরকার যখন পদত্যাগ করছে তখন হলো গিয়ে আপনারা তো বুঝতে পারতেছেন সরকারের ভয়ে অনেক কিছু বলে নাই অনেক মানুষ। এখন সরকার পদত্যাগ হওয়ার পরে ওরাও বলছে যে হ্যাঁ এই মনির হোসেন রাজন আমরা একই সাথে আমাদের ধরা হয়েছে, এক করে ধরা হয়েছে, কিন্তু আমাদের ছাড়া হয়েছে, ওকে ছাড়া হয় নাই। আমরা একসাথেই ছিলাম। 10 জনের মধ্যে কজনকে ছাড়া হয়েছে? 10 জনের মধ্যে 11 জনের মধ্যে 10 জনকে ছাড়া হয়েছে, আমাদের এই মনির হোসেন রাজনকে ছাড়া হয়নি। তাদের সাথে যারা বের হয়েছে তাদের সাথে কথা বলছিলেন? যোগাযোগ হয়েছে, ওরাই আমাদের আগে যখন 8 বছর আগে ওরা যখন বের হয়েছে, একজন 2 বছর 3 বছর জেল খাটছে। তারা বের হয়ে আমাদের সাথে যে কথা বলবে সে কথা বলারও সাহস তাদের ছিল না, ভয়ে আতঙ্ক ছিল তারা। এখন যে সরকার পদত্যাগ হয়েছে এখন তারা সাহসে বলতেছে যে আন্টি আমরা একসাথে ছিলাম, মনির হোসেনকেও একসাথে ধরছে, কিন্তু আমাদের ছেড়ে দিলে মনিরকে কেন ছাড়লো না? ধরে নিয়ে গেছিল কারা? র্যাব ওদের মামলাটা দেওয়া হয়েছে। ধরে নিয়েছিল এটা রাত 2টার। এটা কি বাসা থেকে ধরে? হ্যাঁ, বাসা থেকে ধরে নিয়েছিল। কি বলে ধরে নিয়েছিল? ওরে কোনো কিছু না, ঢুকছে বাসা থেকে ধরে নিয়ে চলে গেছে, কোথা থেকে ধরছে বা কি আসল বিষয় আমাদের কোনো কিছু বলা হয়নি। আপনারা এখন কি দাবি করছেন? অবশ্যই দাবি করতেছি যে আমার ছোট ভাইটা যেন আমাদের মাঝে আবার ফিরে আসুক।